আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। এখন এই ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয় অনেকেই জানেন না। মনিটাইজেশনের আবেদন কিভাবে করতে হয় অনেকেই জানেন না। আপনারা করেন কি, কথিত ফেসবুকের অফিসে চলে যান, সেখানে গিয়ে 3 থেকে 4 হাজার টাকা খরচ করে এই ফেসবুকের ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে নিয়ে আসেন। আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনাকে আর কারো কাছে যেয়ে বলতে হবে না, ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করে দেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে ফেসবুকের ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে মনিটাইজেশনের আবেদন করতে হয়। সুপ্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দেন, পরবর্তীতে কাজে আসতে পারে। এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজে ফলো করে সাথেই থাকুন। চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদেরই অনেক কাজে দিবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি। শুরুতেই আপনাদের ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেবেন। উপর দিকে দেখতে পারবেন প্রোফাইল ছবি রয়েছে, সরাসরি প্রোফাইল ছবির উপরে ট্যাপ করবেন। এখান থেকে সি ড্যাশবোর্ড নামে অপশন রয়েছে, সি ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করতে হবে। এখন এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। আমাদেরকে দেখে নিতে হবে মনিটাইজেশন অপশন কোথায় রয়েছে, এটার উপরে ট্যাপ করতে হবে। মনিটাইজেশন অপশনে ট্যাপ করার সাথে সাথে আমরা দেখতে পারবো এখানে সেট আপ পে আউট অ্যাকাউন্ট, এটার উপরে ট্যাপ করতে হবে। প্রথমে আমাদেরকে এখানে নাম লিখে নিতে হবে, লিগেল ফার্স্ট নেম এবং লিগেল লাস্ট নেম। তো নাম লেখার ক্ষেত্রে এখানে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি এখানে আমি নাম লিখবো হচ্ছে নবী হোসেন, অর্থাৎ এখানে দুইটা নাম, তো আমি ফার্স্ট নেমের জায়গায় নবী দিয়ে দিছি এবং লাস্ট নেমের জায়গায় সার নেমের জায়গায় হোসেন দিয়ে দিছি। আর যদি এখানে এমডি নবী হোসেন হইতো তাহলে আমরা প্রথমে লিখতাম এমডি নবী এবং লাস্ট নেমের জায়গায় লিখতাম হোসেন। তো এভাবে নামটা লেখার পর আমাদেরকে এখানে ডেট অফ বার্থডে লিখে দিতে হবে। তারপর কান্ট্রি বাংলাদেশ, আপনার বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন, আদার্স কান্ট্রি হলে আদার্স কান্ট্রি সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি নেক্সটের উপরে ট্যাপ করে দিচ্ছি। প্রথমে কান্ট্রি দিতে হবে, আমার বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আপনার যে কান্ট্রি দিয়ে দিবেন। তারপর হচ্ছে বিজনেস টাইপ, মূলত এইখানে আপনাকে একটু ভালোভাবে নজর দিতে হবে। বিজনেস টাইপ অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল দিবেন, অন্য কোনো অপশন সিলেক্ট করবেন না। এখানে যদি ভুল করেন পরবর্তীতে কিন্তু আপনার পে আউটের সমস্যা হবে, সেক্ষেত্রে অবশ্যই এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। তো আমি ইন্ডিভিজুয়াল আগে থেকে সিলেক্ট করে রেখেছি, এখান থেকে নেক্সটের উপরে ট্যাপ করে দিচ্ছি। এখানে আমাদেরকে নাম দেওয়ার অপশন আসছে 3টা। প্রথম হচ্ছে লিগেল ফার্স্ট নেম, লিগেল মিডল নেম এবং লিগেল সার নেম। যদি আপনার নাম হয় এমডি নবী হোসেন তাহলে ফার্স্ট নেমের জায়গায় লিখবেন এমডি এবং মিডল নেমের জায়গায় লিখবেন নবী, তারপর লাস্ট নেমের জায়গায় হোসেন। যেহেতু আমার এখানে নাম রয়েছে শুধুমাত্র নবী হোসেন, দুইটা নাম রয়েছে, সেক্ষেত্রে আমি ফার্স্ট নেমের জায়গায় নবী লিখে দিছি এবং লাস্ট নেমের জায়গায় হোসেন লিখে দিছি। তো মিডল নেম আমি খালি রেখেছি, বিষয়টা ভালো করে বুঝে নেবেন। ওকে, তারপর এখান থেকে ডেট দেখে নেবেন ডেট অফ বার্থডে ঠিক আছে কিনা। তারপর এখানে আমাদেরকে লিখতে হবে প্রাইমারি অ্যাড্রেস, টাউন, সিটি, তারপর হচ্ছে কান্ট্রি লিখতে হবে, পোস্ট কোড, ফোন নাম্বার, ইমেল। এই ফর্মটা ফুল ফিল আপ করে আমি আপনাদের সাথে আবার আসতেছি। লিগেল ফার্স্ট নেমের জায়গায় নবী লিখে দিছি এবং লিগেল সার নেমের জায়গায় হোসেন লিখে দিছি। এখন নিচের দিকে ডেট অফ বার্থডে, এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থডে দিয়ে দিবেন। আর আপনার আইডি কার্ডে যেভাবে নামটা লেখা থাকবে ঠিক সেভাবে নামটা লিখবেন, ভেঙে ভেঙে লিখবেন। 2টা থাকলে 2টা লিখবেন, 3টা থাকলে 3টা লিখবেন। ওকে, তারপর এখানে আপনার জেলার যে নামটা রয়েছে সেটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার ডিভিশন বিভাগ দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার পোস্ট কোড, আপনার এনআইডি কার্ডের পিছনে একটা নাম্বার লেখা আছে সেটাই পোস্ট কোড। এখান থেকে আপনার ফোন নাম্বারটুকু দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার টিন সার্টিফিকেটের নাম্বারটুকু দিয়ে দিবেন। এবার নিচের দিকে চলে আসবেন, এখানে একটা বক্স রয়েছে, এই বক্সের উপরে টাচ করে দিলে একটা টিক মার্ক উঠে যাবে। ওকে, এবার নিচের দিকে দেখতে পাবেন নেক্সট নামে একটা অপশন রয়েছে, আমাদেরকে এই নেক্সটের উপরে ট্যাপ করতে হবে। এখন আমাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে। তো এখানে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য 2টা অপশন আছে। প্রথমত হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এবং দ্বিতীয়ত রয়েছে লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট। আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, আমাদের বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না। আপনার অন্য কোনো কান্ট্রি হলে তাহলে আপনি পেপাল অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন। যদি বাংলাদেশ হয় তাহলে অবশ্যই ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনটার উপরে ট্যাপ করবেন। এবার নিচের দিক থেকে আমাদেরকে ব্যাংক তথ্য দিতে হবে।
এখানে অটোমেটিক ব্যাংক হোল্ডারের নামটুকু সিলেক্ট করা রয়েছে, কেননা আমরা ইতিপূর্বেই নামটুকু দিয়ে দিয়েছি। ব্যাংক কান্ট্রি বিডি এখানে অটোমেটিক সিলেক্ট করা রয়েছে, আমরা ইতিপূর্বে কান্ট্রিও সিলেক্ট করেছি। এখানে ডেট অফ বার্থডে দেখাবে, দেখে নেবেন ঠিক আছে কিনা। তারপর এখানে আমাদেরকে সুইফট কোড দিতে হবে, আমরা যে ব্যাংকের অ্যাকাউন্ট দিব ওই ব্যাংকের সুইফট কোডটুকু দিয়ে দিব। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আমি এই দুইটা তথ্য ফুল আপ করে আপনাদের সাথে আবারও আসতেছি। তো এখানে আমার সুইফট কোডটুকু দিয়ে দিছি, আপনার ব্যাংক থেকে সুইফট কোড সংগ্রহ করবেন, তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটুকু দিয়ে দিছি। এবার নিচের দিকে আমরা দেখতে পারবো লিঙ্ক পে আউট মেথড, এটার উপরে ট্যাপ করে দিব। এখন আমাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে। এইখান থেকে আমরা দেখতে পারবো অ্যাড ট্যাক্স ইনফো, এটার উপরে ট্যাপ করে দিব। এখান থেকে কন্টিনিউ নামে যে অপশনটা রয়েছে এটার উপরে আমাদেরকে ট্যাপ করতে হবে। এখন আমাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে। প্রথমে দেখেন এখানে ইন্ডিভিজুয়াল অটোমেটিক সিলেক্ট করা রয়েছে। এখন 2 নম্বর অপশনটাতে আপনি নো সিলেক্ট করে নেক্সটের উপরে ট্যাপ করবেন, আবারও নো সিলেক্ট করবেন, নেক্সটের উপরে ট্যাপ করে দিবেন। এখন আমাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে। এইখানে আবারও হোল্ডার নেমটুকু দেখাবে, নামটা দেখে নেবেন ঠিক আছে কিনা। এখন এইখানে আমরা দেখতে পারবো কান্ট্রি, এখানে সিলেক্ট ওয়ান লেখা রয়েছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আমার বাংলাদেশ, আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পারবো নেক্সট নামে অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করব। নেক্সটের উপরে ট্যাপ করার পর আমাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে। এইখান থেকে এতক্ষণ যে আপনি তথ্যগুলি দিয়েছেন সেগুলি এখান থেকে দেখাচ্ছে, আপনার অ্যাড্রেসটাগুলো দেখে নেবেন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে এখান থেকে আবারও নেক্সটের উপরে ট্যাপ করবেন। এখন আবার আমাদেরকে নেক্সটের উপরে ট্যাপ করতে হবে। আমরা যে এখান থেকে যে তথ্যগুলি দিয়েছি সেগুলি আবারও দেখাচ্ছে, দেখে নেবেন ঠিক আছে কিনা। ঠিক থাকলে নেক্সটের উপরে ট্যাপ করবেন। এবার এইখান থেকে প্রথমে দেখতে পারবেন 0% নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করে নেক্সটের উপরে আবারও ট্যাপ করতে হবে। এখন আমাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব এবং এইখানে একটা খালি বক্স রয়েছে, এটার উপরে ট্যাপ করব। এখন এখানে আমাদেরকে সিগনেচার করতে হবে। এটা অনেকেই বোঝেন না যে আসলে সিগনেচারটা কি। সিগনেচারটা হচ্ছে আপনি যেভাবে এই আগের ফর্মগুলিতে নামটা লিখেছেন ঠিক সেভাবে আপনার নামটা লিখবেন। ওকে, আমি এখানে নামটা লিখে দিচ্ছি। তো এখানে আপনার ফুল নেমটা লিখে দিলেই হবে। তারপর এখান থেকে নেক্সটের উপরে আমাদেরকে ট্যাপ করতে হবে। ট্যাপ করলাম। এখন আমাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এইখান থেকে আবারও আপনার তথ্যগুলো যাচাই করে নেবেন। সবকিছু ঠিকঠাক থাকলে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পারবেন সাবমিট ফর্ম, এটার উপরে ট্যাপ করে দিবেন। তো এটার উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং এখানে দেখেন এই যে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। ওকে, এবার কিন্তু আমাদের ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট হয়ে গেছে। এখন নিচের দিকে আমরা ডান অপশন দেখতে পারবো, এটার উপরে ট্যাপ করে দিব। এটার উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাবে, ট্যাক্স ইনফরমেশন ভেরিফিকেশন হয়ে যাবে। এক কথায় আপনার ফেসবুকে পে আউটের সমস্ত কাজ এখানে কিন্তু শেষ। এভাবেই আপনি একটি ফেসবুক অ্যাকাউন্টের পে আউট সেট আপ করে নিতে পারবেন। আশা করছি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।